এত গরম, কিন্তু গরমের মধ্যে দেখছো তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি ট্রাভেলে। তো বলতে পারো ঘুরতে গিয়েছি। তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে যে আমরা কলকাতা গেছি, আর কলকাতায় এসে বললাম না অনেকগুলো জায়গা ঘুরেছি। তো সেই জায়গাগুলোর মধ্যে যেমন তোমাদের বললাম যে চিড়িয়াখানায় গিয়েছিলাম আলিপুরে, তো এবার যাচ্ছি একটা অন্য জায়গায়। তো চলো দেখো তোমরা আমরা কোথায় যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই যে বাসের মধ্যে যাচ্ছি, আর তার ফাঁকে ফাঁকে এই যে বড় বড় গাছ, বড় বড় বাড়ি, এত মানে উঁচু উঁচু ফ্ল্যাট দেখতে খুব খুব ভালো লাগছে। আর সেইভাবে কলকাতায় আসা যাওয়া অত হয় না, তো এসছি। আমার খুব ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। চারিদিকটা মনে হচ্ছে যেন মন খুলে দেখি, তাই না? খুব ভালো লাগে দেখতে। আর সব থেকে ভালো বড় কথা হলো মানে আশেপাশের আমি মানে কোথাও গেলে চারিপাশটা বেশি দেখি। ফোন দেখার থেকে আমার তো মনে হয় উপভোগ করে যাওয়াটা বেশি আনন্দের, আর এর মতো কিছু হয় না। তো এই যে এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর জায়গা, মানে দেখে মন একদম মানে ভরে যাচ্ছে, সব থেকে বড় কথা। আর প্রচণ্ড গরম, গরমে এতটুকু ভালো লাগছে না। তাও মানে কি বলবো, কিছুতেই মানে মন মানছে না। বেড়ানোর ইচ্ছা তো থেকেই থাকে। কষ্ট হলেও যদি কষ্টটা আনন্দের হয় তবে সেটা তো মেনে নিতে সবারই মন চাই, তাই না? তো সেই জন্য। আর এই দেখো শিয়ালদা, তো এটা শিয়ালদা রেল স্টেশন, তো সেটা এখন পার করছি। আর বেশিক্ষণ না, চলেই এসছি বলতে পারো। তো একটুখানি পরই আমরা নামবো। তো যেতে যেতে কিছু কথা তোমাদের শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে বর বাড়ি না থাকলে তো যাওয়া সেইভাবে ঘোরার কোথাও হয় না। ও বর ছুটিতে আসলে বরের সাথে একসাথে থাকা, একসাথে কাটানো, মানে এইগুলোই। আর সেইভাবে কোথাও বেরোনো হয় না। ওই যেটুকু নিজের বাড়ি যাই আর আসি, আর সেইভাবে কোথাও যেতে পারি না। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে কলকাতা ঘুরতে যাব। তো সেই জন্য বর বললো বেশ ঠিক আছে চলো। তো সেই জন্যই আরও চলে আসা। এই যে দেখো চারিপাশটা কত সুন্দর। তো আমার তো খুব খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে, উপভোগ করতে। বলতে পারো এইসব রাস্তা বা এই জায়গাগুলো কোনোদিন আসিনি, প্রথম ফার্স্ট টাইম। এই দেখো বিশ্ব বাংলা গেট, এখানেই নামলাম। আর এখান থেকে তোমার আর একটুখানি। তো তোমাদেরকে আর দেরি না করে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইকো পার্কে। তো এখানেই নামিয়ে দিল, বললো যে এখান থেকে আরেকটি বাস যাবে, তো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে ওখানে, মানে ইকো পার্কের গেটের সামনে নামিয়ে দেবে। তো আমরা সেই মতো চলে এসেছি ইকো পার্কে, এখানে গেটের সামনে নামলাম। তো তোমরা সব সময় মানে চেষ্টা করবে যে একেবারে 5 নম্বর বা 6 নম্বরের গেটের দিকে আসা। দেখো এখন আমরা রাস্তা পার হচ্ছি আর ওপারে যাব। আমাদেরকে তো এদিকে নামিয়ে দিয়েছে একদম, মানে এদিকেই নামতে হবে, আর ওদিকে নামার মতো অপশন ছিল না। তো আর খিদেও পেয়েছে বলতে গেলে, এখন দুপুর অনেকটাই হয়ে গেছে। তো সবাই মিলে বললাম চলো তাহলে খেয়ে নেওয়া যাক, দিয়ে তারপর যাব। ওদিকে একটু আখের রস খেলাম। এবার দেখি ওইদিকে রাস্তার ওদিকে বললো একটা ভাতের হোটেল আছে। তো ভাতের হোটেলে দেখি যাওয়া যাক, যদি ওখানে মানে সবাই মিলে অল্প করেও হলেও কিছু খাওয়া যায় তাহলেও মানে ভালো। আর অনেক দূর তো বাড়ি, তো ওখান থেকে আবার তাড়াহুড়ো করে তখন হয়তো আসার সময় পাবো না। তো এই দেখো সেই মতো আমরাও চলেও এসেছি। তো বলা মানে কথা বলা হয়ে গেল, অর্ডার দেওয়া হয়ে গেল। তো আমরা সবাই গরমে কী খাবো বললো যে যার যা পছন্দ সেটাই নেই। তো মেয়েরা বললো যে আমরা শুধু খাবো, আর আমরা বললাম আমি ডিম ভাত খাবো। ওরা সবাই মাছ টাছ নিল, যার যেটা ইচ্ছা সে সেটা খেলো। এই একবারে গেটে চলে এসেছি। এটা হলো ইকো পার্কের গেট, আর এটা 4 নম্বর। আমি ভুল বললাম তখন, 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কি হবে, এখানে যে 7 ওয়ান্ডার্সটা আছে না, আপনারা টিকিট কেটে 7 ওয়ান্ডার্সটা একদম মানে সামনেই পেয়ে যাবেন। আর সবার আগে এটাই মানে সব থেকে মেন পার্ট, এই 7 ওয়ান্ডার্সটা দেখতে গেলে মানে একদম মানে সামনে বলতে 4 নম্বরের একটুখানি গিয়েই 7 ওয়ান্ডার্স। এই দেখো আমরা চলে এসেছি মানে আসল জায়গায়। তো এইটাই সব থেকে সুন্দর জায়গা বলতে গেলে। দেখো চারিদিকটা কত সুন্দর, মানে খুব খুব ভালো লাগছিলো দেখে। এই যে মিশরের পিরামিড, তো এইগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। আর মন চাইছিল না বেশ যাই, এত গরম এত কষ্ট, দেখো মনে হচ্ছে সার্থক হলো। দেখে একটা মানে মন জুড়িয়ে গেল। তো এগুলো সত্যি সত্যি মানে না আসলে দেখা তো আর হয় না। আর এগুলো যেখানে যেখানে আসল জায়গা সেখানে তো আর যেতে পারবো না। এই দেখো পিরামিডের ভেতরটা একদম মানে অরিজিনাল টাইপের, কিন্তু যখন হাত দিয়ে দেখছি একদম ফাঁপা, মানে আওয়াজ হচ্ছে। তো এখানে মমিটাকে রাখা হয়েছে, মানে ওরা যেটা নকল মমি বানিয়েছে, এই যে সেই মমি।
এবার আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখো একটা ছোট্ট নদীর মতো করেছে আর একটা ব্রিজ, খুব সুন্দর। দেখো আমার মেয়ে তো একদম ওখানেই বারবার উঠছে আর নামছে, ওর তো খুবই ভালো লাগছে। বলছে দেখো মা ছোট্ট নদী, আর ওদিকে ঝর্ণা আছে, ঝর্ণার জলও পড়ছে। তো জায়গাগুলো সত্যি খুব সুন্দর, মানে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসলে একদম মানে পারফেক্ট জায়গা এই যে পার্ক টার্ক এগুলো, আর আমাদেরও তার সাথে ভালো লাগে। এই যে এই একটা, এটা আর একটা মানে জায়গা, এই জায়গাটার নাম ঠিক আমি জানি না। তো এটাও নাকি 7 ওয়ান্ডার্সের মধ্যেই পড়ে। তো এটাও একটা খুব সুন্দর জায়গা, এখানেও এসছি, মানে এর ভিতরে এই যে দেখুন এই জায়গাটাও বেশ ভালো, এই জায়গাটা বেশ মানে খুব সুন্দরই। এটাও মানে আগেকার মানে পাথর কেটে বাড়ি, হ্যাঁ যেটা মানে ভাবছিলাম এটার পাথরের একদম বাড়িটা, সেটাই একদম দেখাচ্ছিল। এটা কেউ নাম জানলে বলবেন, আমি হয়তো নামটা অত জানি না, তাড়াহুড়ো করে দেখেছি তো নামটা হয়তো পড়িনি যদি থাকে। তো এই দেখো ঝর্ণার জল এখান দিয়ে মানে শুরু করেছে, আর ওদিকটা নদীর মতো করেছে, আর দিয়ে ওদিক মানে ওই সাইড দিয়ে চলে গেছে, আর ওখানে একটা ছোট্ট ব্রিজ, খুব সুন্দর। আর এটি আরেকটা, এটা আরেকটা 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ে। এই জায়গাটাও খুব সুন্দর। এই যে মেয়েরা সবাই ছবি তুলছে, খুব সুন্দর খুব সুন্দর একদম। আর এই যে আরেকটা 7 ওয়ান্ডার্সের, সবাই মানে কি বলবো, এখানে আসলেই এখন তো বুঝতেই পারছি না, দেখাচ্ছি এখন মানে ফোনে সেলফি তোলা, ছবি তোলা, এইগুলোই মানে এখন বেশি টাইম দেয় সবাই। আর এটা তো সবাই জানে, কে না জানে না, এটা নতুন করে বলার কিছু না, একদম অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যেন রিয়েল। মানে এটা যে একদম মানে মনেই হবে না যে এটা দিল্লি না, দিল্লির তাজমহলের মতো একদম রিয়েল, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা পাথরের না। হ্যাঁ যদি উপরে গিয়ে মানে তাজমহলের ওপরে উঠে তারপরে হাত দেওয়া হয় তখন মনে হবে যে না এটা রিয়েল না, না হলে বাইরে থেকে মানে ধরার কোনো উপায় নেই, এত সুন্দর না, খুব সুন্দর, মানে দেখে মানে একদম মন ভরে যাবে, মানে এত সুন্দর না। যদি হয়তো সবার দিল্লি যাওয়ার ক্ষমতা নাই থাকতে পারে, বা তাজমহল হয়তো আমিও এখনও যাইনি বা দেখিনি, সত্যি বলছি তো আমি রিয়েল ফিল করলাম একদম মানে মন থেকে, যেন মনে হচ্ছে রিয়েল তাজমহলেই এসছি, এত সুন্দর, খুব খুব ভালো লাগছিল। এই যে এগুলো সবই মানে 7 ওয়ান্ডার্সের মধ্যে। তো আমি তো বলবো ইকো পার্কে আসলে সবার আগে 4 নম্বর গেট দিয়ে ঢুকে টিকিট কেটে একদম মানে এখানটায় চলে আসবেন। এখানে 7 ওয়ান্ডার্স আছে, 7 ওয়ান্ডার্সের মধ্যেই পড়ে, তো এইটাই বলবো। তো এই যে এইটাও মানে খুব সুন্দর। তো এইগুলো দেখতে মিনিমাম হাতে 1 থেকে 2 ঘন্টা তো মিনিমাম টাইম নিয়ে আসবে, কারণ প্রচুর বড় ইকো পার্ক, মানে দেখে শেষ হবে না। আর সবার যে মেন কথা হলো হাঁটতে হবে, আর যদি ও সাইকেল পাওয়া যায়, তবে 7 ওয়ান্ডার্সের ভেতর না, একটু বাইরে গেলে সাইকেল ভাড়া পাওয়া যাবে, তো সাইকেল নিয়েও দেখতে পারেন, খুব ভালো লাগবে, সাইকেল নিয়ে যদি ঘুরতে পারেন তো ভালো, আর যদি পায়ে হেঁটে উপভোগ করতে পারেন তো খুবই সুন্দর। তো আমাদের বাচ্চা টাচ্চা আছে আর সবাই আছে বলে সবাই মিলে আর সাইকেল নেওয়া হয়নি। তো আমরা মানে চলে যাব, একটু তাড়া ছিল, ট্রেন ধরবো, অনেক দূরের রাস্তা তো, আর টাইমটা অনেক হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটু 7 ওয়ান্ডার্সটা দেখলাম, আর সাইট সিন সব খুব একটা দেখবো না, একটু দেখে নিয়ে আমরা চলে যাব বলে এটাই স্থির করলাম, নইলে আমরাও সাইকেলের মানে নেবো বলে কথা বলছিলাম। তো বললো বেশ ঠিক আছে, তো দেখি যদি হয় তো নেবো, না হলে টাইমের ওপর সবটাই নির্ভর করছে, কারণ অনেকটা দূর বাড়ি, বাচ্চারা আছে, মানে বাড়ি যেতে হবে, তো সেই ভেবে আর সময় হচ্ছে না। তো এই যে এটা হলো পার্কের ভিতরটা, এখানে শুধু মানে কি বলবো, এইগুলো শুধু জবা গাছ, এই যে জবা গাছগুলো দেখছি, বিভিন্ন রঙের জবা ফুল, খুব সুন্দর, মানে পার্কটা সুন্দরই, তাই জবা ফুলগুলো বলছি পার্টিকুলার, খুব সুন্দর। আর এই রাস্তাটা ধরে যদি যেতে চান একদম পুকুরের কাছে চলে যাবে, পুকুরের কাছে এখানে মানে একটা খুব সুন্দর একটা ভিউ পাবেন, এত সুন্দর না, ওখানে বোটিং করতে পারবে, আর আইফেল টাওয়ার আছে, খুব সুন্দর খুব সুন্দর। সোলার সিস্টেম একটা নতুন বানিয়েছে, ওটাও যেতে পারেন, তবে এগুলো অনেকটাই দূর। এই দেখুন, এইটা দেখুন, এটা এত সুন্দর না,
একদম মানে অরিজিনাল ফিল হবে, বৃষ্টি পড়ছে আর আপনি ওর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, এত সুন্দর রিয়েল। জানি না আপনাদের কেমন লাগছে। তো সত্যি কথা বলতে যদি ভালো লাগে অবশ্যই ঘুরতে আসতে পারেন ছুটিতে, বাচ্চাদের যদি স্কুল ছুটি থাকে বা আপনারা যে কেউ মানে ছুটির দিনে। আর অবশ্যই একবার দেখে নেবেন বা জেনে নেবেন কোন দিন অফ থাকে না থাকে। আমরা ইউটিউব দেখে মানে জেনে নিয়েছি, বা বলতে পারো একদম পারফেক্টভাবে সব কিছু জেনে তবে এসেছি, কারণ অত দূর থেকে এসে যদি বন্ধ থাকে তখন তো আর সেটা ভালো লাগবে না। তো সেই জন্যই। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। কি বলবো, এটুকুই বলার। এই দেখুন, দেখতে বুঝতেই পারছেন ভিউটা। আর সব থেকে বড়ো কথা, সূর্য মানে একদম অস্ত যাচ্ছে, সন্ধ্যের দিকে টাইম হয়ে গেছে। খুব সুন্দর বিকেলটা, মানে একদম বিকেলের পরিবেশটা সব থেকে মানে খুব সুন্দর। আর এই পুকুরের ধারে আসলে তো বলার কিছু নেই, একেবারেই বড়, মানে কি বলবো, বড় পুকুর। আর মানে অনেকটা এরিয়া নিয়ে পুকুরটা, তো হাঁটতেও অনেকক্ষণ লাগবে। যদি সেইভাবে সময় নিয়ে আসেন তো হাঁটবেন, আর না হলে সাইকেল করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ সাইকেল নিয়ে নিলে কী হবে না, সুবিধা হবে, আর কিছুই না। এই যে আমিও এখন চলে এসেছি, তো আস্তে আস্তে তোমাদেরকে এই ভিডিওটা মানে শেয়ার করছি বা তুলে ধরছি। আমার তো অসম্ভব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর দেখি বুঝতে পারছো জিনিসটা যে কতটা ভালো লাগছে। একদম মানে কোনো কিছুই মিস করছি না, বাদ দিচ্ছি না, একদম সবটাই মানে ক্যামেরা বন্দি করেছি। আর বলতে পারো একেবারেই মানে কি বলবো, আমরা মানে দেখবো এই জন্যই আসা। তো সেই জন্যই এসেছি, ওই জন্য আরও মনে আনন্দ। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো সারাদিনের ক্লান্তিটা এবার ফুটে উঠছে। এই যে ট্রেনে চেপে পড়েছি, আর রাত্রি অনেকটাই হয়ে গেছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার বাড়ি যাই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।